আর কবরে বিনা হিসাবে জান্নাতে যাবে 3 শ্রেণীর মানুষ। মারহাবা বলেন। কয় শ্রেণী? রে মুসলমান, কবরে যাওয়ার পরে 3 শ্রেণীর মানুষের হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে জান্নাতি। 1 নাম্বার যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন তেলাওয়াত অনুযায়ী আমল করে, যারা কোরআন শিখে, কোরআন শিখায় সে অনুযায়ী আমল করে, যারা কোরআনকে মহাব্বত করে, কোরআনের তেলাওয়াত করে, কোরআনকে ভালোবাসে অথবা কোরআন শিখে নাই, শিখার জন্য চেষ্টা করে, বলেন আমিন। আমরা দেখেন ঘন্টার পর ঘন্টা আড্ডা মারি, ঘন্টার পর ঘন্টা গল্প করি, অথচ ইমাম সাহেবের কাছে 10টা মিনিট সময় দেই না কোরআন শেখার জন্য। কথা বলেন না ঠিক কিনা? মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওনার দরবারে এক বুড়া মানুষ গেছে কোরআন শরীফ শেখার জন্য। মারহাবা বলুন। উনি 16টা বছর কোরআন শরীফ বুকে নিয়া কোরআন শরীফের লাইনে আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া বলতো, আল্লাহ তুমনে জু কাহা সচ কাহা, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, ওগো মালিক তুমি আমাকে মৃত্যুর আগে এই কোরআনটা শিখার তৌফিক দিও। সুবহানাল্লাহ বলে। আরে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফজরের নামাজের পরে তোমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করবা। একবার যদি তেলাওয়াত করো 10 কদম কোরআন শরীফের সওয়াব। মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া, কোন সূরা? কোন সূরা? সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবা। এই সূরা ওয়াকিয়া যদি তেলাওয়াত করো, যে ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই ঘরের স্বামীদের কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিবে, সন্তানের কামাই রুজির মধ্যে বরকত দিবে, ব্যবসা করলে বরকত হবে, কোনোদিন লস হবে না। বরকত আর বরকত, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যে দোকানে মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই দোকানে লস হবে না। যে কারখানায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই কারখানায় ব্যবসা বাণিজ্য বরকত দিয়ে দিবে।